মা, চপটা কি ভালো না গো? দারুণ, খুব ভালো দোকান থেকে এনেছিস মনে হচ্ছে না? সাথী, সাথী, হ্যাঁ ডেকে দে। সাথী, এই নাও 500 টাকা। ঠাকুরপো ডাক্তার দেখাবার জন্য দাদাকে দিয়েছিল। কি হলো, এত বেলা হয়ে গেল এখন এই ঘরটা ঝাড় দেওয়া হলো না? এবার দেব। বাবার ঘর দিয়েছি, আমার ঘর দিচ্ছি। অপুর মা কিন্তু আগে আমার ঘর ঝাড় দিয়ে পরে অন্য ঘরে যেত। তুমি তো বলেছিলে অপুর মাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, তা যেন ঠাকুরপো না জানে। তাই ঠাকুরপো অফিসে বেরিয়ে যাবার পর আমি তোমার ঘর ঝাড় দিতে আসি। এখন তো তোমার ঠাকুরপো সব জেনেই গেছে, তাই কাল থেকে আগে আমার ঘর ঝাড় দিয়ে বিছানা পরিষ্কার করে তবে অন্য ঘরে যাবে। ঠিক আছে। শোনো, বাবা তোমায় কত টাকা দিয়েছেন? 1000। 500 টাকা তো আমায় দিলে, আর 500 কিসের জন্য নিলে? সবকিছুর হিসেব কি তোমাকে দিতে হবে নাকি? ও মা, ঠোঁড়া সাপ আবার ফনা তোলে দেখছি। বারবার লেজে পা দিলে ফনা তো একটু উঠবেই মাসিমা। ওসব বাজে কথা রেখে বলো, কিসের জন্য 500 টাকা নিলে? বাবা টাকাটা দিয়েছেন, তুমি ওনার কাছ থেকে জেনে নিও কেন উনি আমাকে 500 টাকা দিয়েছেন। কেন দিলাম তার কৈফিয়ত কি তোমায় দিতে হবে? হ্যাঁ হবে। আপনার এই চৌধুরী পরিবারটা যখন আমার স্বামীর টাকায় চলছে, তখন সবকিছু জানার অধিকার আমার আছে। যার টাকায় এই চৌধুরী পরিবারটা চলছে, তোমার সেই স্বামী বরুণ চৌধুরী আমার টাকায় লেখাপড়া শিখেছিল, আর যতদিন না সে চাকরি পেয়েছে আমি তার খরচা জুগিয়ে এসেছি। বৌমা, আমার আর বরুণের মধ্যে লড়াই লাগাবার চেষ্টা তুমি যতই করো না, পারবে না, কিছুতেই না। তোমার মতন সুন্দর স্ত্রী পেয়েও বরুণের শ্রদ্ধা ভক্তি আমার উপর ঠিক আগেকার মতনই আছে। আর সেই সুযোগটাই তো আপনি নিচ্ছেন। ব্যাংকে নিজের টাকা থাকতেও টাকার দরকার হলে যখন তখন ছেলে মেয়েদের আমার ঘরে পাঠিয়ে দিচ্ছেন। দেখো বৌমা, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই না। বরুণ অফিস থেকে ফিরলে আমার কাছে পাঠিয়ে দিও, যা বলবার আমিই বলবো। তা তো বলবেন, তার সঙ্গে আপনার ছেলে মেয়েদের এটাও বলে দেবেন যে কোনো কিছু দরকার হলে তারা যেন ভুল করেও না আমার ঘরে যায়, তাহলে কিন্তু আমি দূর দূর করে তাড়িয়ে দেব। তাড়িয়ে দেবে কি বৌদি? তুমি তো আমাদের তাড়িয়েই দাও। তোমার ঘরে ঢুকলে তুমি আমাদের সঙ্গে এমন ব্যবহার করো যেন মেজদা শুধু তোমার একার। হ্যাঁ, আমারই। ওর ঘাড় ভেঙে চৌধুরী পরিবারকে এভাবে আমি কিছুতেই চলতে দেব না। বাবা, মেজবতী কি বলতে এসেছিল? ও জিজ্ঞাসা করতে এসেছিল যে বড় বৌমাকে আমি কেন টাকা দিয়েছি। আমার ওষুধ কেনার টাকা দিয়েছে? হ্যাঁ, তাতে হয়েছে কি? হবে আবার কি, টাকাটা দাও, আমি চট করে ওষুধটা কিনে নিয়ে আসি। না, ওই টাকা থেকে মদ কিনতে আমি তোমাকে দেব না। তুমি না দেওয়ার কে? দাও, আলমারি চাবিটা দাও। বললাম তো, ওখান থেকে একটা টাকাও তুমি পাবে না। কখনো মানে? টাকাটা কি তোমার বাবার? দাও, চাবি দাও। না, দেব না। দেবে না? না। তবে রে, কি করছো? আমার টাকা আমাকে দিতে হবে। না, আমার টাকা আমাকে দিতে হবে। দেবে না? দেবে না?
ঠাকুরপো, তুমি একটু দাঁড়াও। বাবা ওর ওষুধ কেনার জন্য 500 টাকা দিয়েছিলেন, সেই টাকা দিয়েও। বুঝেছি। দাদা, তোমার শরীরের এই অবস্থা, তার উপর তুমি আবার। আমার শরীর নিয়ে তোকে ভাবতে হবে না। তুই যে টাকা দিয়েছিলি সেটা তোর বউকে ফেরত দেওয়া হয়ে গেছে, আর যেটা নিলি ওটা ওটা বাবার টাকা, দিয়ে দে। না, ও টাকা তোর বাবার টাকা নয়। ও মা, তুমি আবার এর মধ্যে লেখানো। এই নে তোর বাবার পাসবই, খুলে দেখ। 7 বছর আগেই ব্যাংক থেকে সব টাকা তুলে নেওয়া হয়েছে। তোর ওষুধের টাকা বরুণই দিয়েছে। ঠাকুরপো, তুমি? শুধু এই 500 টাকাই নয়, যে টাকা তুমি ওর বউ আর শাশুড়িকে ফেরত দিয়ে এলে সেই 500 টাকাও বরুণেরই দেওয়া, শুধু এই চৌধুরী পরিবারের মান সম্মান বাঁচাবার জন্য। তোমার শ্বশুরমশাইকে 1000 টাকা হাতে তুলে দিয়ে বলেছিল, ও মা, তুমি থামবে মা। এই ছোট ভাইটা 2 বছর ধরে কিভাবে সংসার চালাচ্ছে একটু যদি বুঝতে পারতিস। আয় আয় বাবু, চলে আয়। দেখি জামা পরছো কেন? কি হলো? আরে উত্তর দাও, কোথায় যাচ্ছ তুমি? বললে না কোথায় যাচ্ছ এত রাতে? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।